ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম ২ পলাতক আসামিকে ধরতে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার দুপুরে সাঁড়াশি অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। গ্রেপ্তার করা হয় ২ পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজিকে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় ডিবি। রিমান্ড আবেদনে উঠে আসে আনার হত্যার গা শিউরে ওঠা অনেক তথ্য। বিস্তারিত রিপোর্টে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম ২ পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজির রিমান্ড আবেদনের সময় ডিবি জানিয়েছে, আনারকে অপহরণ ও হত্যায় ঘাতক দলের প্রধান ভাড়াটে খুনি শিমুল ভুঁইয়ার কিলিং মিশনের সহযোগী হিসেবে আসামি ফয়সাল ও মোস্তাফিজুরের সংশ্লিষ্টতার প্রসঙ্গ উঠে আসে এবং ফয়সাল, মোস্তাফিজ ও জিহাদকে নিয়েই শিমুল ভুঁইয়া কিলিং মিশন বাস্তবায়ন করেন। তদন্তকালে আরও জানা যায়, ঘাতক দলের প্রধান ভাড়াটে খুনি শিমুল ভুঁইয়া ও আখতারুজ্জামান শাহীন পরিকল্পনা মোতাবেক ফয়সাল ও মোস্তাফিজ দ্বয়কে বড় অঙ্কের অর্থ দেবে বলে গত ২ মে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে হোটেলে রাখেন। এরপর হোটেল থেকে মোস্তাফিজ ১০ মে এবং ফয়সাল ১২ মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বাসায় ওঠেন। এদিকে এমপি আনার ১২ মে কলকাতায় যান এবং ১৩ মে আসামিদের প্রলোভনে আসামি ফয়সাল ও শিমুল ভুঁইয়ার সাথে সঞ্জীবা গার্ডেনের বাসায় যান। পরিকল্পনার অংশ হিসেবে ঘাতক দলের প্রধান শিমুল ভুঁইয়ার নির্দেশে অন্য সদস্যরা ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ, এমপি আনারকে হত্যার কার্যক্রম শুরু করেন। হত্যার পরিকল্পনা বুঝতে পেরে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বাসা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তখন আসামি ফয়সাল আলী সাজি তাকে পেছন থেকে গলা ধরে মুখে চেতনানাশক ক্লোরোফর্ম মিশ্রিত রুমাল দিয়ে চেপে ধরেন। এরপর অন্য আসামিদের সহযোগিতায় তাকে অজ্ঞান করে হত্যা করেন। হত্যা করার পর আনারের লাশ গুম করার উদ্দেশ্যে ঘাতক শিমুল ভুঁইয়ার নেতৃত্বে ও নির্দেশে ভিকটিমের মৃতদেহ কেটে হাড় থেকে মাংস আলাদা করে লাশ নিশ্চিহ্ন করে ফেলা হয়। গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। এ মামলায় এর আগে গ্রেপ্তার ৪ জন আদালতে স্বীকারোক্তি দেন। এর মধ্যে গত ৩ জুন আসামি শিলাস্তি রহমান, ৪ জুন তানভীর ভুঁইয়া, ৫ জুন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া এবং গত ১৪ জুন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু উক্ত মামলায় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে ১৬ জুন তাকে কারাগারে প্রেরণ করা হয়। আফসারা নাজ, কালবেলা।